সর্বশেষ আপডেট আন্তর্জাতিক এবং যুদ্ধের খবরে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার লস অ্যাঞ্জেলসের ফের দাবানল ছড়িয়ে পড়েছে ৮,০০০ একর এলাকায়। এবার যুদ্ধ নিয়ে পুতিনকে যে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। জানিয়ে দিচ্ছি, গাজা যুদ্ধের সব লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি বলছে ইসরায়েলি প্রতিমন্ত্রী। এদিকে ইরানের সামরিক বিমান বিধ্বংস। থাকছে সর্বশেষ গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লস অ্যাঞ্জেলসে ফের দাবানল ছড়িয়ে পড়েছে ৮,০০০ একর এলাকায়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফের একটি দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাসের কারণে প্রায় ৮,০০০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। ফলে তাৎক্ষণিকভাবে ১৯,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আদেশ জারি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরে এই দাবানল ছড়িয়ে পড়েছে। অল্প সময়ের মধ্যে নতুন দাবানল ইটন ফায়ার এর অধীনে আয়তনে পৌঁছে গেছে এই দাবানলটি। দাবানলের ফলে ক্যাস্টাইক লেক এলাকার বাসিন্দাদের জীবনের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে লস অ্যাঞ্জেলসের কাউন্টি কর্তৃপক্ষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ অংশে এখনও প্রবল বাতাসের কারণে দাবানলের চরম ঝুঁকি থাকায় জরুরি সতর্কবার্তা বহাল রয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির দমকল বিভাগ জানিয়েছে, প্রায় ১৯,০০০ মানুষকে বাধ্যতামূলকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ১৬ মানুষকে আদেশ পাওয়া মাত্রই সরে যাওয়ার জন্য তৈরি থাকতেও বলা হয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টি, ক্যালিফোর্নিয়ার রাজ্য এবং ইউএস ফরেস্ট সার্ভিস যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের কাজ করে চলছেন। অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ২,৮০০ বর্গ কিলোমিটার বিস্তৃত পার্ক সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। এবার যুদ্ধ নিয়ে পুতিনকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। রাশিয়াকে এবার হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার চুক্তিতে না পৌঁছালে দেশটিকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে তিনি ব্যবস্থা নেবেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনই মীমাংসা করুন, এই হাস্যকর যুদ্ধ থামান, না হলে পরিস্থিতি আরও খারাপ হতে চলছে। গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। এরপর গতকাল প্রথমবারের মতো পুতিনকে নিয়ে মুখ খুললেন তিনি। ট্রাম্প বলেন, আপনি যদি চুক্তি না করেন তাহলে রাশিয়া ও যুদ্ধে অংশ নেওয়া অন্য দেশের বিরুদ্ধে চড়া হারে কর শুল্ক বসানো ও আরও নিষেধাজ্ঞা জারি করা ছাড়া আমার সামনে কোনো বিকল্প থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি প্রেসিডেন্ট থাকাকালে এই যুদ্ধ শুরু হতো না, এখন এটা বন্ধ করুন। আমরা সহজ বা কঠিন রাস্তায় হাঁটতে পারি। সহজ রাস্তা সবসময় ভালো, তাই চুক্তি করার পক্ষ এটাই সেরা হবে এই সময়টি, আর কোনো জীবন যেন নষ্ট না হয়। ইসরায়েলি সেনাবাহিনীর বিদায়ী চিফ অফ স্টাফ হার্জি হ্যালেভি বলেছেন, গাজায় সব সামরিক লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। সম্প্রতি তিনি পদত্যাগ ঘোষণা করেছেন। পদত্যাগের ঘোষণা দিয়ে হ্যালেভি জানিয়েছেন, তিনি আগামী ৬ মার্চ পদত্যাগ করবেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েল হামলার সময় ব্যাপক নিরাপত্তা ত্রুটির দায়ভার তিনি গ্রহণ করবেন। ৭ অক্টোবরের ঘটনার পর পদত্যাগ করার কথা ছিল হ্যালেভির। তিনি বলেন, গত ৭ অক্টোবরের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য আইডিএফের প্রস্তুতি জোরদার করবেন। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি কাটুজের কাছে লেখা পদত্যাগপত্রে হ্যালেভি লিখেছেন, ৭ অক্টোবর সকালে ইসরায়েলি নাগরিকদের সুরক্ষা দিতে আইডিএফ ব্যর্থ হয়েছেন। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের আংশিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিন তারা ১২০০ ইসরায়েলি বাসিন্দাকে হত্যা করেন এবং জিম্মি করে নিয়ে যান ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিশোধ নিতে সেদিন থেকে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে আসছিল ইসরায়েল। প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রবিবার ১৯ জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে ৩ নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে ইসরায়েলি কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয় এবং তারা ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেন।
ইরানের পশ্চিম অঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বংস হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কী কারণে বিমানটি বিধ্বংস হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হামাদান প্রদেশের কাবুদারা হাং শহরের কাছে দুর্ঘটনায় 2 পাইলট বেঁচে গেলেও তারা সামান্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দশকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণেই ইরানের জন্য পুরনো বিমান রক্ষণাবেক্ষণের ও খুচরা যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে। গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে যারা গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের এখন থেকে আর করোনার টিকার সনদ দেখাতে হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি নিউজ। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সংক্রান্ত পরিশেষে ইউএসসিআইএস জানিয়েছে, আইনগতভাবে স্থানীয় বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-19 টিকা গ্রহণের প্রমাণ সংক্রান্ত যে কোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হলো।